আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের নিয়ে চলে আসলাম আড়াইবাড়ি দরবার শরীফে। এখান থেকেই আমার কন্টেন্টের প্রথমটা শুরু হবে। তো আল্লাহর উপর ভরসা নিয়ে আমি আমার প্রথম ভিডিওটি শুরু করছি। আপনারা যারা এখনও লাইক, কমেন্ট ও ফলো করেননি, আপনারা আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। আপনাদের পাশে পেলে আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব এবং নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো আপনাদের আমি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। তো এটা হচ্ছে আড়াইবাড়ি দরবার শরীফ কমপ্লেক্সের গেট। এই গেট দিয়ে আড়াইবাড়ি দরবার শরীফে প্রবেশ করা হয়। এটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসাটা আপনাদের ভিতরে নিয়ে গিয়ে আরও বিস্তারিতভাবে দেখাবো। এইটা হচ্ছে আলিয়া মাদ্রাসার ভবন। এই ভবনটা আলিয়া মাদ্রাসা। এটা ওই গেটের বাহির থেকে দেখছেন যেটা, এটা হচ্ছে হাফিজি মাদ্রাসাটা। বিস্তারিতভাবে এই হাফিজি মাদ্রাসাটা দেখানো হলো। এটা হচ্ছে আলিয়া মাদ্রাসার ভবন, ওইদিকে হচ্ছে মসজিদ। এটা হচ্ছে মসজিদের সামনের অংশটা, আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়েও দেখাবো মসজিদের অংশটা। তো আমি এটা গেটের ভিতরের থেকে গেটটা ও হাফিজ মাদ্রাসাটা, এটা হচ্ছে মসজিদের অংশটা। এইদিকে হচ্ছে পীরে কামেল আবু সাইদ আসগর আহমদ সাহেবের বাসা। এখানে তার ফ্যামিলি বসবাস করে। আর এই দিকে হচ্ছে আড়াইবাড়ি দরবার শরীফের পুকুর, এখানে মানুষ এসে উজু করে। তো আপনাদের এখন নিয়ে যাব পীরে কামেল আবু সাইদ আসগর আহমদের কবরটাতে। এখানে উনি ও উনার 4 ছেলে ও উনার স্ত্রী সমাহিত আছে। এই খেজুর গাছ সহ যে কবরটা, এটা হচ্ছে পীরে কামেল আবু সাইদ আসগর আহমদ সাহেবের কবর। তো আপনাদের এখন নিয়ে যাব মূল মসজিদের ভিতরে। এটা হচ্ছে আড়াইবাড়ি দরবার শরীফ মসজিদের ভিতরের অংশ। এটাও ভিতরের অংশ। এই মসজিদে মহিলারাও আসে নামাজ পড়তে, জুমার নামাজ পড়ে এই মসজিদে মহিলারাও। তো এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব মাহফিলের প্যান্ডেলে। এটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল। এইদিকে হচ্ছে মাহফিলের স্টেজ। এখানে দেশ বরেণ্য আলেম ওলামাগণ আসবেন মাহফিলে। তার মধ্যে একজন হলেন সৈয়দ ডক্টর কামাল উদ্দিন জাফরি, ডক্টর হিফজুর রহমান, তারপরে আসবেন সাদিকুর রহমান আল আজহারি, এম হাসিবুর রহমান। এছাড়াও আরও আলেম ওলামাগণ এখানে উপস্থিত থাকবেন। তো আপনারা অবগত আছেন আগামী 30শে জানুয়ারি আড়াইবাড়ি দরবার শরীফের ইসালে সোয়াবের মাহফিল। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হলো, আপনারা সবাই এই মাহফিলে আসবেন। এটা হচ্ছে মাহফিলের সামনের অংশটা। এখানে এখনও কাজ চলমান আছে। আশা করি আগামী বৃহস্পতিবার শুক্রবারের ভিতরেই মাহফিলের কার্যক্রম শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাকে লাইক করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই আড়াইবাড়ি মাহফিলে আসবেন।